কোরআনের ক্রমিকের দিক থেকে 103 নাম্বার সূরা। সূরাটির মধ্যে 3টি আয়াত রয়েছে। জোরে বলুন, সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে? 3টি আয়াত। এই কোরআনে কারিমের এই সূরাটি হলো মক্কি সূরা। মক্কা জীবনীতে, রাসূলের মক্কি জীবনীতে কোরআনের কারিমের এই সূরাটি নাজিল হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল আসর। জোরে বলুন, নাম কি? একটু আস্তে বলেন, নাম কি? আসর মানে হলো সময়। আসর মানে সময়। আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু কোনটি? সকলেই বলুন, সময়। সময় হলো সবচাইতে দামি বস্তু। কিন্তু আপনাদের কাছে আরেকটি প্রশ্ন করি, আমরা পৃথিবীতে সবচাইতে নষ্ট করি বেশি কোন বস্তুটি? একটু জোরে বলা যাবে কোন বস্তুটি নষ্ট করি বেশি? সময়টাকে বেশি নষ্ট করি। বরফ, বরফ চেনেন তো আপনারা? বরফ আমাদের সময়টা কিভাবে ফুরিয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। বরফ যেমন করে গলে গলে নিঃশেষ হয়ে যায়, আমরা সময়টাকে এমন ভাবে নষ্ট করে দিচ্ছি, আমাদের হায়াত এরকম বরফের মতো ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর আমাদেরকে দান করে কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বলুন, সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলে আল্লাহ তাআলা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণের কথা বলেছেন। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণের কথা, 4টি বৈশিষ্ট্যের কথা বলে জানিয়ে দিচ্ছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এটা ঠিক আছে, কিন্তু 4টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সকল মানুষই ক্ষতিগ্রস্ত। আমার বন্ধুরা, কোরআনে কারীম জানাচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত। আমি কোরআনে কারীম থেকে চিন্তা ভাবনা করে কোরআনের A to Z আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে 5টি এমন আয়াতকে চয়ন করেছি, নির্বাচন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এই ক্ষতি কিভাবে মানুষ হয়, ক্ষতিগ্রস্ত কিভাবে হয়, আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াতের মধ্যে পরিষ্কার করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কারা ক্ষতিগ্রস্ত। সর্বপ্রথম সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ومن يكفر به فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতিগ্রস্ত কারা, শুনে নাও। আল্লাহ বলছেন আমি যাদেরকে কোরআনে কারীম দিয়েছি তারা কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করে, কোরআনকে বুঝে, কোরআনকে মেনে নেয়, নিজের জীবনে বাস্তবায়ন করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হলো প্রকৃত মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা
কোরআনটা পাইলো, কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে অমান্য করলো, কোরআনকে যারা অস্বীকার করলো, কোরআনকে যারা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন থেকে যারা মাইনাস করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানালেন যারা কোরআন পাইলো কিন্তু কোরআনকে অস্বীকার করলো তারা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন আমি আল্লাহ হলাম সকলের বন্ধু, আমি আল্লাহ হলাম মুমিনের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম মুমিনদের বন্ধু, আমি মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন কারা ক্ষতিগ্রস্ত জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা আমি ব্যতীত শয়তানকে বন্ধু বানায়, ওমাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারাই হলো বাস্তব ক্ষতির মধ্যে পড়ে যায়। জোরে বলুন বন্ধু আমাদেরকে, আরো জোরে বলুন বন্ধু আমাদেরকে। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমি আল্লাহকে ব্যতীত শয়তানকে বন্ধু বানাই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এক নম্বরে হলো যারা কোরআন পাইলো কিন্তু কোরআনকে অস্বীকার করলো তারা ক্ষতিগ্রস্ত। দুই নম্বরে যারা আল্লাহকে বন্ধু না বানিয়ে শয়তানকে বন্ধু বানালো তারা ক্ষতিগ্রস্ত। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জেনে নাও কারা ক্ষতিগ্রস্ত, কারা ক্ষতির মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যারা ঈমান পাইলো কিন্তু ঈমানকে অবজ্ঞা করে, ঈমানকে ব্যতি রেখে যারা কুফরিকে গ্রহণ করলো, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, তারা যত আমল করেছে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে বড় ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, তারপরে রব্বুল আলামিন জানাচ্ছেন বান্দা বান্দি জেনে নাও কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে তারাও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা, এই সমস্ত মানুষগুলো তো ক্ষতিগ্রস্ত যারা ইসলামকে মেনে নিল না, যারা ঈমানকে মেনে নিল না, যারা কোরআনকে অ্যাভয়েড করলো, যারা শয়তানকে বন্ধু বানালো তারা তো ক্ষতিগ্রস্ত, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে আমি একটা আয়াতে কারিমাকে চয়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে যারা পড়ে যাবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাজ 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি
وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين আমার বন্ধুরা ভাইরা আমাদের মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আমরা আছি যারা আল্লাহর ইবাদত করি ফজরের সালাতে হাজিরা দেই জোহরের সালাতে হাজিরা দেই আসরের সালাতে হাজিরা দেই মাগরিব ঈশা সালাত আদায় করি তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন নফল নামাজ আদায় করি কিন্তু আমরা ইবাদত করি এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দ্বিধাগ্রস্ত অবস্থায় আমি আল্লাহর ইবাদত করে দোদুল্যমান অবস্থা তার মানে হলো যখন তাদের জন্য আমি ভালাই কোনো কিছু পৌঁছাই মঙ্গল করি ইতমাআন্না বিহি তারা প্রশান্তি লাভ করে ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি আর যখন তাদের জন্য কোনো খারাপ কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যখন তাদের কোনো অমঙ্গল পৌঁছে যায় তখন তাদের চেহারাটা বিবর্ণ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ এরকম মানুষগুলোর দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ হয়ে যায় চিৎকার করে কন্না নাউযুবিল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আমরা যদি এই সমস্ত ক্ষতি থেকে বাঁচতে চাই নিজেকে যদি আমরা ক্ষতি থেকে বাঁচাতে চাই যদি লাভবান হতে চাই যদি সফল কাম হতে চাই আমার বন্ধুরে দুনিয়ার বুকে মানুষ ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে ক্ষেত খামার করে সকলেরই একটাই চিন্তা সকল ক্ষেত্রে সফলতা চাই জোরে বলুন কি চাই সফলতা চাই সফল হতে চাই